18 কোটি মুসলমানের পাতে হারাম খাবার তুলে দেওয়ার জন্য সব ধরনের আয়োজন সম্পন্ন করে গেছে আমাদের সুদখোর মহাজন ইউনূস। কি ভয়ঙ্কর এক সংবাদ দেখলাম! বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ধর্মীয় মূল্যবোধ তাসের ঘরের মতো বিলীন হয়ে যাচ্ছে। ইউনূস, জামাত, বিএনপি, এনসিপি মিলে যেই সর্বনাশ বাংলাদেশের করেছে, এই সর্বনাশের দায় আপনাদের সবাইকে নিতে হবে এবং এই সর্বনাশের ফল কতটা ভয়াবহ হবে আপনারা এখনো কল্পনাও করতে পারছেন না। ইউনূস সরকার পর্দার আড়ালে আমেরিকার সাথে যে অসম চুক্তি করেছে, বাণিজ্য চুক্তি, এর প্রত্যেকটি পাতা বাঙালির অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করে। এটা কোনো সাধারণ চুক্তি না, এটা একটা জাতীয় বেইমানির দলিল এবং এই বেইমানির দলিলটা সারা জীবন বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে এবং এখানে গাদ্দার হিসেবে সব সময় ঘৃণিত হবে, নিন্দিত হবে ডক্টর ইউনূস, জামায়াতের আমির শফিক, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান এবং এনসিপির এই তথাকথিত জাতীয় বেঈমানরা। বাংলাদেশের প্রচলিত আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই চুক্তি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার 2022 সালে আমদানি নীতি আদেশ 2021 এবং 2024 জারি করেছিল। সেখানে পরিশিষ্ট 1 খ অংশের 8 নং ক্রমিকে স্পষ্ট বলা আছে, জীবিত শূকর এবং শূকরজাত সকল পণ্য আমদানি বাংলাদেশে সম্পূর্ণরূপে নিষিদ্ধ। অর্থাৎ শূকরজাত পণ্য বাংলাদেশে আমদানি নিষিদ্ধ পণ্য। গত পরশু আমি নিজে দেখেছি বাংলাদেশ কাস্টমসের অফিসিয়াল পোর্টালে HS কোড 020311 এবং 020312 লিখে সার্চ দিলে সেখানে ইম্পোর্ট প্রোহিবিটেড মানে আমদানি নিষিদ্ধ দেখায়। অর্থাৎ শূকরজাত পণ্য বাংলাদেশে সম্পূর্ণরূপে আমদানি নিষিদ্ধ, এটা কাস্টমসের পোর্টালেও দেখায়। ইউনূসের সরকার কোনো আইন পরিবর্তন না করেই, কোনো ঘোষণা ছাড়াই আমেরিকার চাপে 10 প্রজাতির শূকরের মাংস আমদানির চুক্তিতে সই করেছে। ভাইরে ভাই, যত যাই বলেন না কেন, আমেরিকার ডাম্পিং স্টেশন এখন বাংলাদেশ। আমেরিকা বিশ্বের শূকর রপ্তানিতে 1 নম্বর। তাদের দেশে চাহিদার চেয়ে উৎপাদন অনেক বেশি, তাই তারা এতদিন যাবৎ মরিয়া হয়ে ছুটেছে নতুন কোনো বাজারের উদ্দেশ্যে এবং সেই বাজারটা পেয়ে গেছে সুদখোর ইউনূসের মাধ্যমে বাংলাদেশে। 18 কোটি মানুষের বাজার, বুঝতে হবে আপনাদেরকে। 18 কোটি মানুষের এই বিশাল জনপদকে তারা আবর্জনা ফেলার কেন্দ্র হিসেবে বেছে নিয়েছে। আমেরিকার উদ্দেশ্য পরিষ্কার, একবার বাঙালিকে কোনোভাবে যদি এই হারাম মাংসে অভ্যস্ত করা যায়, তবে আমেরিকার পকেট ভারী হবে আর ধ্বংস হবে এদেশের মানুষের ঈমান, সংস্কৃতি, সবকিছু। বাংলাদেশের এতে 1 পয়সার লাভ নাই, লাভ শুধুমাত্র আমেরিকার। বাংলাদেশের যে কোনো মাংস আমদানিতে BSTI এবং ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছে। যা হারাম তার হালাল সার্টিফিকেট পাওয়ার কোনো সুযোগ নেই। অথচ এই গোলামির চুক্তির মাধ্যমে আইন এবং ধর্মীয় অনুভূতি উভয়কে পায়ের নিচে পিষ্ট করে দেওয়া হয়েছে। রীতিমতো ভয়ঙ্কর। আজ এই দিনে কোথায় সেই ডিজিটাল হুজুর আর ধর্ম ব্যবসায়ীরা? সবচেয়ে ন্যাক্কারজনক দৃশ্য হলো তথাকথিত ইসলামী স্কলার এবং রাজনৈতিক দলগুলোর যে নীরবতা, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। জামাতের পোস্টার বয় মিজানুর রহমান আজহারি উর্ফে কুত্তা মিজান এবং শায়েখ আহমাদুল্লাহ উর্ফে লিল্লাখুর, এই 2 বদমাইশ আওয়ামী লীগের আমলে সামান্য চুন থেকে পান খসলে তারা ঘন ঘন বয়ান দিত, লম্বা জুব্বা পরে নীতি কথা শোনাতো। এখন এই 2 টাউট কোথায়? এই 2 টাউটের মুখে আমরা কোনো প্রকার শব্দ কেন শুনতে পাচ্ছি না? 18 কোটি মুসলিমের দেশে শূকর আমদানির চুক্তি হয়েছে, অথচ তাদের মুখ বন্ধ। এখন আর বুঝার বাকি নাই এরা যে পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তির কৃতদাস, এটা তারা নিজেরাই তাদের কর্মের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছে। ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা আরেকটা ভণ্ডদের সংগঠন জামাত ইসলাম, যারা পশ্চিমা দালাল। জামাতের আমির সাদা শকুন শফিকুর রহমান এখন নীরব কেন? ক্ষমতার লোভে কি ইমান বিক্রি করে দিছে? ওইটাই তো মনে হচ্ছে। পরাধীন মন্ত্রী ওয়েল বাবা জনাব তারেক রহমান, তার মুখ বন্ধ, কোনো শব্দ নাই। কারণ তার লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে প্রভুদের খুশি করে ক্ষমতায় দীর্ঘমেয়াদী হওয়া। প্রভুদের খুশি করতে গিয়ে যদি শূকরের মাংস নিজেকে খাইতে হয়, পরিবার সমেত খাবে, তবুও ক্ষমতায় থাকা চাই। এই গোলামির চুক্তির প্রতিটি ধারা দেশের মানুষের কলিজায় আঘাত করবার সমান। প্রথম লটে যখন এই শূকরের মাংস বাংলাদেশে আমদানি হবে বা আসবে, তখন এই নীরব থাকা ধর্ম ব্যবসায়ীদের ভুনা করে খাওয়াতে হবে। এটা আমার মতো বাংলাদেশের সাধারণ মানুষের দাবি। পাশাপাশি জনাব তারেক রহমান এবং জামাতের সাদা শকুন আমির এবং পোস্টার বয় মিজানুর রহমান আজহারি উর্ফে কুত্তা মিজান এবং আহমদুল্লাহ উর্ফে লিল্লাখুর,
এই 4টা ব্যক্তিকে শূকরের মাংস ভুনা করে খাওয়ানোর জন্য বাংলাদেশের প্রতি আমি আহ্বান জানাচ্ছি। প্রিয় দেশবাসী, এখনোই সময় জেগে ওঠার। যারা ধর্মের নাম নিয়ে রাজনীতি করে আর তলে তলে দেশকে ভিনদেশী প্রভুদের হাতে তুলে দেয়, তাদের চিনে রাখেন। এদেরকে চিনে রাখতে হবে। কি ভয়ঙ্কর চুক্তি করেছে, কি ভয়ঙ্কর চুক্তি, কি ভয়ঙ্কর সব শর্ত ভাবতে পারেন। 18 কোটি মুসলিমের দেশে শূকরের মাংস আমদানি করতে হবে। এই শূকরের মাংস কারা খাবে? আপনাদেরকে খাওয়ানো হবে, আপনাদেরকে অভ্যস্ত করবে এবং পরবর্তীতে একটা বিশাল বাজার সৃষ্টি হবে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে। দেখেন আপনারা যা ভালো মনে করেন, শূকরের মাংস খাবেন নাকি প্রতিবাদের মশাল জেলে রাজপথে নেমে আসবেন, সিদ্ধান্ত পুরোটাই আপনাদের। ভালো থাকবেন, ধন্যবাদ। Audio Jungle.